2024 সালের 12 আগস্ট রাতে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের বাসস্ট্যান্ড থেকে প্রায় সব লোক চলে গিয়েছি। অর্থাৎ সেই সময় সেখানে খুব কম যাত্রী ছিল। যারা ছিল তারা মূলত রাতের বাসের জন্য অপেক্ষা করছি। সেই অপেক্ষা করা লোকদের মধ্যে একজন মেয়েও ছিল, যে দেখতে বেশ চিন্তিত লাগছিল। কিন্তু সেখানে উপস্থিত কারও তার চিন্তার কারণ জানতে আগ্রহ হয়নি। হঠাৎ করে বাসস্ট্যান্ডে দায়িত্বে থাকা এক নিরাপত্তা রক্ষীর চোখ সেই মেয়ের উপর পড়ে। সে যখন একটু কাছে যায়, তখন সে দেখতে পায় যে মেয়েটি একটু অস্বস্তিতে রয়েছে, নিজেকে অস্বস্তিকর অনুভব করছে এবং বারবার তার পোশাক ঠিক করার চেষ্টা করছে। মেয়েটি আতঙ্কিত ও ভীত চোখে চারপাশে তাকাচ্ছিল। দেখে মনে হচ্ছিল সে খুবই ভীত ও চিন্তিত অবস্থায় আছে। সেই নিরাপত্তা রক্ষী লক্ষ্য করে যে মেয়েটি যেদিকে বারবার তাকাচ্ছিল, সেদিকে এক ব্যক্তিও ঘোরাঘুরি করছি। মেয়েটির বয়স আনুমানিক 15-16 বছর মনে হচ্ছিল। তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয় বলে মনে হচ্ছি। এর আগে যে রক্ষী কিছু জিজ্ঞাসা করতে পারে, হঠাৎ সেই মেয়েটি বলে ওঠে যে সে পাঞ্জাবের পাটিয়ালা শহরে যেতে চায়। এই মেয়েটির অবস্থা ভালো মনে না হওয়ায় রক্ষী তৎক্ষণাৎ চাইল্ড হেল্পলাইন নম্বর 1098-এ কল করে জানায়, স্যার, এখানে দুন আইএসবিটির প্ল্যাটফর্ম নম্বর 12-তে একটি নাবালিকা মেয়ে দাঁড়িয়ে আছে। তার অবস্থা কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। যদি আপনারা এসে দেখেন, তাহলে হয়তো তার অবস্থা ভালোভাবে বুঝতে পারবেন। তথ্য পাওয়ার সাথে সাথে চাইল্ড ওয়েলফেয়ারের টিম বাসস্ট্যান্ডে পৌঁছায় এবং কিছুক্ষণ পর পুলিশও সেখানে আসে এবং রক্ষীর কাছ থেকে মেয়েটির বিষয়ে জানতে চায়। রক্ষী পুলিশকে মেয়েটির সেই অবস্থার কথা জানায় যেভাবে সে তাকে দেখেছিল। এরপর পুলিশ সেই মেয়েটির কাছে যায় এবং তাকে দেখে তাদেরও প্রথম নজরে মনে হয় যে এই মেয়ের সাথে নিশ্চয়ই কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। মনে হচ্ছিল হয়তো আশেপাশে ঘোরাঘুরি করা লোকদের মধ্যে কেউ তাকে হয়তো বিরক্ত করছিল। যখন পুলিশ ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির লোকজন মেয়েটির কাছে পৌঁছায়, তারা তার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। কিন্তু যখন পুলিশ অফিসাররা তার সাথে কথা বলার চেষ্টা করে, তখন মেয়েটি তাদের দেখে আরও বেশি ভয় পেয়ে যায়। এরপর শুধু একজন মহিলা পুলিশ অফিসারকে তার পাশে থাকতে দেওয়া হয়। মহিলা পুলিশ অফিসার শান্তভাবে তাকে জিজ্ঞাসা করে, মা, তুমি কোথায় থাকো এবং তুমি কোথায় যেতে চাও? মেয়েটি জানায় যে সে পাঞ্জাবের পাটিয়ালা শহরে যেতে চায়, কিন্তু সে এতটাই ভীত ছিল যে সে তার কথা পুরোপুরি বলতে পারছিল না। এরপর মহিলা অফিসার তাকে জিজ্ঞাসা করে, মা, তুমি কি এখানে একা এসেছ নাকি কেউ তোমার সাথে ছিল? পুলিশ তার কাছ থেকে বিভিন্নভাবে তথ্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু অনেকবার জিজ্ঞাসা করার পরও সে খুব অল্প কথায় উত্তর দেয়। তবুও পুলিশ বুঝতে পারে যে সে কোনো বড় বিপদে পড়েছে। তাই তারা তাকে গাড়িতে বসিয়ে থানায় নিয়ে যায়। সেখানে পৌঁছে প্রথমেই তাকে খাবার এবং পানি দেওয়া হয়, কারণ সে খুব ক্ষুধার্ত ছিল। খাবার খেয়ে এবং পানি খেয়ে সে কিছুটা শান্ত হয়। কিছুক্ষণ পর মহিলা অফিসার আবার তার পাশে বসে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি এতটাই ভীত ছিল যে সে কারো সাথে কথা বলতে চাইছিল না। সে থানার এক কোণে চুপচাপ বসেছিল। তার সাথে যা ঘটেছে তা বলতে তার কিছুই মাথায় আসছিল না এবং সে সাহসও পাচ্ছিল না। পরের দিন তার চিকিৎসা শুরু করা হয়, কারণ পুলিশ মনে করেছিল যে সে ডিপ্রেশনে আছে এবং সম্ভবত সে কারণেই কিছু বলতে পারছে না। দুদিন চিকিৎসার পর মহিলা অফিসার আবার তার কাছে যায়। এইবার যখন অফিসার তাকে জিজ্ঞাসা করে, সে জানায় যে তার সাথে খারাপ কাজ করা হয়েছে। এই কথা শুনেই মহিলা অফিসার বুঝতে পারেন যে মেয়েটির সাথে অনেক খারাপ কিছু ঘটেছে। তিনি তাকে জিজ্ঞাসা করেন, মা, এগুলো তোমার সাথে কোথায় ঘটেছে? মেয়েটি বলার চেষ্টা করে, কিন্তু বলতে গিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। মহিলা অফিসার তাকে শান্ত করে এবং বলেন, মা, তুমি ভয় পেও না। এখন সব ঠিক হয়ে যাবে। যা হয়েছে তা ভুলে যাও। আমরা তোমার সাহায্য করব। কিছুক্ষণ পর মেয়েটি শান্ত হয়। পরের দিন পুলিশ আবার তার সাথে কথা বলে। সে জানায় যে কয়েকজন মিলে তার সাথে খারাপ ও ঘৃণ্য কাজ করেছে, অর্থাৎ তার সাথে গণধর্ষণ হয়েছে। পুলিশ এটাও জানতে পারে যে এই ঘটনাটি উত্তরাখণ্ডের দেরাদুন বাসস্ট্যান্ডে ঘটেছে। ওই বাসস্ট্যান্ডে অনেক সিসিটিভি ক্যামেরা ছিল, তাই পুলিশ সেখানে গিয়ে ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। ফুটেজে দেখা যায় যে সেখানে কিছু লোক মেয়েটির আশেপাশে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর লোকজন কমে যায় এবং যখন মেয়েটি একা থাকে, তখন এক ব্যক্তি তার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। সেই ব্যক্তি বারবার মেয়েটিকে লক্ষ্য করছিল, যা তাকে সন্দেহজনক করে তোলে। যখন পুলিশ সেই ফুটেজ মেয়েটিকে দেখায়, সে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে এবং কাঁদতে শুরু করে। সে বলে, হ্যাঁ, এই লোকটাই সেই নির্দয়, কিন্তু আরও লোকজন ছিল।
এরপর পুলিশ ওই ব্যক্তির ছবি বের করে বাসস্ট্যান্ডে কাজ করা লোকদের দেখা। বেশিরভাগ লোকই ওই ব্যক্তিকে চিনে ফেলে এবং পুলিশকে তার নাম ও ঠিকানা জানা। পুলিশ দ্রুত তাকে গ্রেপ্তার করে এবং এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশ বলে, এখন তুমি আমাদের পুরো ঘটনাটি বলো যে তোমরা সেই ১৬ বছরের নাবালিকা মেয়েটির সাথে কি করেছে এবং এই কাজে তোমার সাথে আর কারা জড়িত ছিল। প্রথমে সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু যখন তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে এমন একটি গল্প বলে যা শুনলে যে কারোর রক্ত গরম হয়ে উঠবে। আসলে বাড়ি আগস্ট ২০২৪-এর প্রায় সন্ধ্যা ৪টার সময় দিল্লির কাশ্মীরি গেটে একটি মেয়ে দাঁড়িয়েছি। সে সেখানে উপস্থিত লোকদের জিজ্ঞাসা করছিল, ভাইজা, আমাকে পাঞ্জাবের পাটিয়ালা যেতে হবে। সেখানে যাওয়ার জন্য কোন বাস ধরতে হবে? কারণ সেই আইএসবিটিতে শত শত নয় বরং হাজার হাজার বাস দাঁড়িয়ে থাকে এবং সেগুলি বিভিন্ন দিকে বিভিন্ন শহরে যায়। আর সেই বাসগুলো বিভিন্ন দিকে বিভিন্ন শহরে যায়। তাই মেয়েটি একটু বিভ্রান্ত ছিল যে পাটিয়ালা যাওয়ার জন্য কোন বাসে উঠবে। কিন্তু যাকে সে বাসের ব্যাপারে জিজ্ঞাসা করছিল সে নিজেও একজন বাসের ড্রাইভার ছি। সে বলল, তুমি চিন্তা করো না, সামনে যে বাস দাঁড়িয়ে আছে তাতে উঠে বসো। সেই বাসটি দিল্লি থেকে দেরাদুন যাওয়ার জন্য প্রস্তুত ছি। মেয়েটিকে সেই বাসে বসতে দেয়া হয় এবং তাকে বলা হয়, তোমাকে ভাড়া দিতে হবে না। যখন তোমার স্টপ আসবে তখন বলে দেব, তুমি সেখানে নেমে যেও। এরপর ধীরে ধীরে বাসটি চলতে শুরু করে এবং রাত প্রায় ১০টা ৩০ নাগাদ বাসটি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন বাস স্ট্যান্ডে এসে থামে। কারণ সেটি বাসের শেষ স্টপ ছিল, তাই সমস্ত যাত্রী একে একে বাস থেকে নেমে যা। যখন সব যাত্রীরা চলে যায় তখন মেয়েটি সেখানে একা থেকে যা। এরপর বাসের কন্ডাক্টর এবং চালক তার কাছে আসে এবং তাকে বলে, পাটিয়ালা এখান থেকে বেশি দূরে নয়, তবে সেখানে যাওয়ার জন্য তোমাকে এখান থেকে আরেকটি বাস ধরতে হবে। এরপর বাসের ড্রাইভার বলে, পাটিয়ালা যাওয়ার বাস কিছুক্ষণ পরে আসবে, ততক্ষণ তুমি আমাদের সাথে কিছু সময় কাটাও। এরপর তারা দুইজন কন্ডাক্টর এবং ড্রাইভার, যারা মেয়েটিকে দিল্লির কাশ্মীরি গেট থেকে তাদের গাড়িতে তুলে এনেছিল এবং যার বয়স প্রায় ৫ বছর ছিল, তাকে বাসের পিছনের সিটে নিয়ে যা। তারা তারপর তার শরীরের বিভিন্ন অংশে হাত দেওয়ার চেষ্টা করতে থাকে, তাকে বিরক্ত করতে থাকে এবং ধীরে ধীরে তার কাপড় খুলে ফেলে। এরপর কন্ডাক্টর এবং ড্রাইভার পালাক্রমে সেই মেয়ের সঙ্গে নির্মমতা করতে থাকে। কন্ডাক্টর এবং ড্রাইভার পালাক্রমে সেই শিশুর সঙ্গে নৃশংসতা করছি। সেই শিশু চিৎকার করছিল, ডাকাডাকি করছিল। সেই সময় ঠিক তাদের পাশেই একটি অন্য বাস দাঁড়িয়েছিল যা কুশিকেশ থেকে দিল্লি রুটে চলছিল। মেয়েটির চিৎকার যখন সেখানে পৌঁছায় তখন ওই গাড়ির ভেতরেও দুইজন চালক বসেছিলেন। কিছুক্ষণ পর তারা দুজনেই ওই গাড়ির কাছে এসে দেখেন ওই গাড়িতে একটি মেয়ে বসে আছে, একটি খারাপ অবস্থা, এবং সেই বাসের কন্ডাক্টর এবং ড্রাইভার সেই মেয়েটির সাথে নোংরা কাজ করছে। ড্রাইভারও সেই শিশুর সাহায্য করার বদলে উল্টো বলেন যে, এখন আমরা এই মেয়ের সাথে একই কাজ কর। এরপর প্রথমে দুই কন্ডাক্টর এবং ড্রাইভার বলেছিল, কোনো সমস্যা নেই, আপনাকেও যা করতে হবে করুন, এবং এইভাবে প্রায় ২ ঘণ্টা সময় চলে যায়। সেই মেয়ের সাথে লাগাতার এমনই নোংরা এবং অশালীন কার্যকলাপ চলতে থাক। অর্থাৎ তারা ৪ জন পালা করে সেই মেয়ের সাথে ধর্ষণ করতে থাকে। তারপর সেই গাড়ির কন্ডাক্টর, যে মেয়েটিকে দিল্লি থেকে নিয়ে এসেছিল, সে বলে যে তার কাছে টিকেটের কিছু টাকা আছে। আমি এই টাকা ক্যাশিয়ারের কাছে জমা দিয়ে আসছি, বলে কন্ডাক্টর চলে যা। এদিকে এই ৩ জন অমানুষ ড্রাইভার সেই মেয়ের সাথে বর্বরতা করতে থাকে। অন্যদিকে কন্ডাক্টর ক্যাশিয়ারের কাছে যায় এবং যে টিকেটের টাকা সে যাত্রীদের থেকে সংগ্রহ করেছিল তা জমা দিতে থাকে। কিন্তু ঠিক তখনই ক্যাশিয়ার তাকে বলে, তোমার গাড়িটি তো দিল্লি থেকে রাত 10:30টায় বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি, তাহলে তুমি ২.৫ ঘণ্টা পরে কেন টাকা জমা দিতে এসেছ এবং এতক্ষণ তুমি কোথায় ছিলে? কন্ডাক্টর বলে, স্যার, বাস এমনই, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে আমি আজ দেরিতে এসেছি। কিন্তু যখন ক্যাশিয়ার বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে তখন সে বেশি সময় টিকতে পারে না এবং শেষ পর্যন্ত ক্যাশিয়ারকে বলে, স্যার, আমার গাড়িতে একটি মেয়ে আছে, যদি তুমি যেতে চাও তাহলে আমার সাথে চলতে পারো। ক্যাশিয়ার যখন এই কথা শোনে তখন সে তার সাথে যেতে প্রস্তুত হয়ে যা। এরপর যখন সে গাড়ির ভেতরে যায় তখন দেখে যে ২ ড্রাইভার সেই মেয়ের সাথে অশালীন কার্যকলাপ করছে। কিন্তু যখন তাদের চোখ ক্যাশিয়ারের উপর পড়ে তারা ক্যাশিয়ারকে দেখে বলে, প্রথমে স্যারকে করতে দাও, আমরা পরে করব। এরপর সেই ক্যাশিয়ারও সেই মেয়েকে শ্লীলতাহানি করতে শুরু করে। অর্থাৎ প্রথমে কন্ডাক্টর, তারপর ড্রাইভার, তারপর তাদের পাশে থাকা গাড়িতে ঋষিকেশ থেকে দিল্লির উদ্দেশ্যে চলতে থাকা ২ ড্রাইভার
এবং শেষ পর্যন্ত সেই ক্যাশিয়ার, সকলেই ওরা 5 জন মিলে সেই মেয়ের সাথে পালা করে দলবদ্ধ ধর্ষণ করছি। যখন সেই মেয়ে চিৎকার করার চেষ্টা করছিল, শোরগোল করার চেষ্টা করছিল, তখন তারা বলছিল, তুমি কি পটিয়ালায় যেতে চাও? অর্থাৎ যদি তুমি পটিয়ালায় যেতে চাও তাহলে তোমাকে এসব করতে হবে। সেই মেয়ের কিছু বুঝে উঠতে পারছিল না যে তার সাথে আসলে কি ঘটছে, এবং তার মানসিক অবস্থাও অবনতি হতে শুরু করেছি। কিন্তু তারপরও সমহাউ সেই মেয়ে সেখানে থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, অথবা তাকে যেতে দেওয়া হয়। এরপর সেই মেয়ে রুট নম্বর 12 প্ল্যাটফর্মে পৌঁছা। সেখানে দাঁড়িয়ে সে বাসের জন্য অপেক্ষা করছিল। পাশেই একজন ব্যক্তি ম্যাগি রান্না করছিল। কিন্তু হঠাৎ সেখানকার গার্ডের নজর সেই মেয়ের ওপর পড়ে। গার্ড দেখে এক সন্দেহজনক ব্যক্তি, যে কন্ডাক্টর ছিল, সে সেই মেয়ের চারপাশে ঘুরছে এবং বারবার তার কাছে যেতে চেষ্টা করছে। আসলে সেই কন্ডাক্টর এখন ভয় পেতে শুরু করেছে যে এই মেয়ে যেন কাউকে কিছু না বলে। তাই সে তাকে সেখান থেকে সরিয়ে দিতে চাচ্ছিল, যাতে মেয়ে মানুষের মধ্যে চলে না যায়। কিন্তু তখন গার্ড খুব বুদ্ধিমত্তার সাথে 1098 নম্বরে ফোন করে। এরপর সিডব্লিউসি, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এর লোকেরা সেখানে পৌঁছায়, সঙ্গে পুলিশও ঘটনাস্থলে আসে। পরে পুলিশ ফুটেজের ভিত্তিতে সন্দেহজনক কন্ডাক্টরকে গ্রেপ্তার করে, এবং যখন তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তার দেওয়া বয়ানের ভিত্তিতে 4 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজনের নাম ধর্মেন্দ্র কুমার, বয়স 3-2 বছর, সে হরিদ্বার জেলার বাঞ্জারা গ্রামের বাসিন্দা। অন্যদিকে হরিদ্বার জেলার ভাগবতপুরের দেবেন্দ্র, যার বয়স প্রায় 5-2 বছর, এবং উত্তর প্রদেশের ফারুখাবাদ জেলার নবাবগঞ্জ গ্রামের রবি কুমার। এছাড়া হরিদ্বার জেলার বাঞ্জারা গ্রামের রাজপাল, যার বয়স 5-7 বছর, এবং দেরাদুনের প্যাটেল নগরের রাজেশ কুমার। এই 5 জনকে গ্রেপ্তার করার পর তাদের পালা করে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং যখন এই ঘটনার উদ্ঘাটন হয় তখন পুলিশেরও শিহরণ ধরে। এরপর সাসপেন্ড রাজেশ কুমার দ্বারা 17 আগস্ট 2024 তাদের বিরুদ্ধে একটি ফের দায়ের করা হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ওই মেয়ে কে ছিল এবং কোথায় থাক। যখন ওই মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে কোথায় থেকে এসেছে, তখন সে বলেছিল, আমি পটিয়ালার বাসিন্দা। কিন্তু যখন পুলিশ তদন্ত শুরু করে, তখন জানা যায় যে ওই মেয়ে আসলে উত্তর প্রদেশের মুরাদাবাদের মুরাপাড়া থানা এলাকার কোনো গ্রামের বাসিন্দা। এরপর দেরাদুন পুলিশ মুরাপাড়া এলাকার ওই গ্রামের মেয়েটির মা-বাবার সঙ্গে যোগাযোগ করে। যদিও এতক্ষণে মেয়েটি বলছিল যে আমার মা-বাবা দুজনেই মারা গেছেন, অথচ তার মা-বাবা এখনও বেঁচে আছেন এবং তার একটি ভাইও আছে যে রামপুরে কাজ করে। তদন্ত সম্পর্কে পুলিশ বলেন 13 তারিখ ওখানের যে চাইল্ড হেল্পলাইন 1098 এ গার্ড দ্বারা দেওয়া হয়েছিল, যে এক নাবালিক মেয়ে ওখানে বসেছিল সে ঘাবড়ে আছে, এবং এখানে একজন সন্দেহজনক একজনকে দেখা যাচ্ছে, এখানেই ঘুরছে, এটা দেখে 1098 নাম্বার ফোন করে তাদেরকে আসতে বলেন। তারা এসে নাবালিক মেয়েটিকে কিছু প্রশ্ন করেন। ওই প্রশ্নে এর জবাবে সে এটা বলেনি যে সে কোথা থেকে এসেছে এবং তার সাথে কি ঘটেছে। তারপর পুলিশ তাকে কাউন্সেলিং করে, কিন্তু সে কিছুই বলছিল না। তৃতীয়বারে সে স্বীকার করে যে তার সাথে কুকর্ম হয়েছিল। যখন এগুলো সামনে আসে তখন 5 জনকে আরেস্ট করা হয় এবং তদন্ত শুরু করে। এরপর নাবালিক মেয়েটির মা-বাবার সাথে কথা বলা হয়। তখন মা-বাবা বলেন যে সে 12 দিন আগে বাড়ি ছেড়ে চলে যায়। এর আগেও সে 2 বার বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু প্রতিবারই তাকে তাড়াতাড়ি খুঁজে নেয়। কিন্তু এইবার তারা বুঝতেই পারেনি কখন কিভাবে চলে যায়। আমরা ওকে সব জায়গায় খোঁজার চেষ্টা করি। এরপর মেয়েটিকে নিতে দেরাদুন চলে আসে, কিন্তু মেয়েটি তার মা-বাবার সাথে চলে যেতে অস্বীকার করে বলে, আমি এনাদের সাথে যেতে চাই না। পুলিশ জানতে পারে যে মেয়েটির মা-বাবাও মেয়েটির প্রতি খুব একটা যত্ন ছিল না। তারপর তাকে হোম এ পাঠানো হয় এবং চেষ্টা চালানো হচ্ছে যে সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।